আমি 70 বার ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হবে না। তুমি আমি 70 বার ইশারা করলে আমার বাথরুম সুগন্ধ হবে না। তুমি আমি 70 বার ইচ্ছা করলে আমার গায়ের ঘাম সুগন্ধ হবে না। তুমি আমি 70 বার ইচ্ছা করলে দুনিয়া আমার সন্তান আসলে মায়ের ওই লজ্জাস্থান থেকে গন্ধ বের হয়, আর আমার নবীজি আসলে সমগ্র বিশ্ব সুগন্ধ হয়ে যায়। নবী আমাদের মতো বললে ইমান থাকবে? ইমান থাকার কোনো সুযোগ নাই। এজন্য নবীকে সবার ঊর্ধ্বে রাখতে হবে। আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মতো করে আমি রহমত হিসাবে নবীকে পাঠিয়েছি। ইউহা ইলাইয়া, আমার নবীর কাছে জিবরাইল যায়, তোমার কাছে শয়তান যায়। নবী আমাদের মতো? আমরা ঘুম পড়লে শয়তান আসে আমাদের কাছে, এসে ফজরের নামাজ পড়তে দেয় না। আর আজান দিলে জিবরাইল এসে আমার নবীকে ডেকে দেয় নামাজে যান। আমাদের কাছে জিবরাইল আসে? কোন ওলির কাছে জিবরাইল আসে? কোন সাহাবীর কাছে আসছে? সাহাবীও তো নবীর মতো না, আমরা তো দূরের কথা। কোন ওলি আল্লাহ, কোন সাহাবী, কোন নবীও আমাদের নবীর মতো না। কোন নবীও আমাদের নবীর মতো না। আমার নবীর পাওয়ার আল্লাহ তাআলা দেখাইছেন মসজিদ আকসার মধ্যে। হাতিমে কাবাব থেকে যখন মসজিদ আকসার মধ্যে গিয়েছেন, হাদিস শরীফ প্রমাণ করে, যখন আমার রাসূল মসজিদ আকসার মধ্যে গিয়েছেন, সব নবীকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবীকে সিরিয়াল ধরে আল্লাহ ডাকাইছেন। প্রত্যেক নবী মনে করছে, মুসা আলাইহিস সালাম মনে করছে আমি পাওয়ারফুল নবী ছিলাম, আমি ইমামতি করব। আদম আলাইহিস সালাম বলেন আমি প্রথম নবী, আমি ইমামতি করব। প্রত্যেক নবীর আশঙ্কা ছিল, হঠাৎ করে দেখে সবার মজলিস থেকে ভাগ করে জিবরাইল আলাইহিস সালাম সবার সামনে আমার নবীকে নিয়ে গিয়েছে। সবার সামনে আমার নবীকে নিয়ে আল্লাহ প্রমাণ করেছেন সব নবী শ্রেষ্ঠ আমার নবী। সব নবী শ্রেষ্ঠ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর জীবনী যত আলোচনা করবেন আপনার সংসারে তত শান্তি ফিরে আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা বোনরা খেয়াল করবেন, সবার জন্য একটা সবক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা। রব, রব শব্দের ব্যাখ্যা যিনি রিজিক দিতে পারে, জীবন দিতে পারে, মারতে পারে, বাঁচাতে পারে। রব শব্দ মানে কি? সবাই কি রব বলা যায় না? রব সে যে মারতেও পারে, বাঁচাতেও পারে, খাইতে পারে, না খাওয়া রাখতে পারে, সুস্থ রাখতে পারে, অসুস্থ বানায় মারতে পারে, তার নাম রব। তা বলছে আসমান জমিন সমুদ্র চন্দ্র নক্ষত্র পৃথিবী জান্নাত জাহান্নাম লৌহ কালাম আসমান জমিন পশু পাখি গাছপালা মানুষ জিন সবার জন্য আমি আল্লাহ রব। কে বলছেন? আল্লাহ। এইবার আসেন সেই আল্লাহ তাআলা কি বললেন? আসমানের জন্য রব আমি, সূর্যের জন্য রব আমি। সূর্য আমার নাম করে অস্ত যায়, আবার আমার নামে ওঠে। আসমান আমার জিকির করে, জমিন আমার জিকির করে। ও পৃথিবীর মানুষ, সূর্য আমার জিকির করে, আসমান আমার জিকির করে, কারণ সবার মালিক আমি। কিন্তু তোমরা আরেকটা জিনিস শুনে রাখো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন মানে সমগ্র বিশ্বের মালিক। এখানে বলছে রাহমাতুল লিল আলামিন, তাহলে সমগ্র বিশ্বের মালিক আমি, আর সমগ্র বিশ্বের মানুষের জন্য রহমত আমার নবী। এই আয়াত নাজিল করে আল্লাহ প্রমাণ করে দিলেন আমার নবীকে একটা রহমতের চাদর দিয়ে পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি। সূর্য ততক্ষণ পর্যন্ত আলো দেয় নাই যতক্ষণ পর্যন্ত আমার রহমাতুল লিল আলামিনের টাচ সেখানে না হয়েছে। চন্দ্র আলো ততক্ষণ দেয় নাই যতক্ষণ আমার রহমাতুল লিল আলামিনের টাচ না হয়েছে। মা সন্তান মা বাবাকে খেদমত করে, ওইটা খেদমত করতো না যদি আল্লাহ রসুলের রহমত সেখানে না থাকতো। পৃথিবীর জমিনে মানুষ রিজিক পাইতো না আল্লাহ রসুলের রহমত যদি সেখানে না থাকতো। কারণ আল্লাহ বলেছেন রিজিকের মালিক আমি, কিন্তু রিজিকে বরকত দেবে আমার নবী। ব্যবসা দিয়েছি আমি, ব্যবসায় বরকত দেবে আমার নবীর দুরুদ। ঠিক কিনা বলেন? রহমত আমি বরকত দেবে আমার নবী। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আমার নবীর রহমতের চাদরের তলে ছিল। প্রত্যেক সাহাবা ইকরাম আউলিয়া ইকরাম কুল্লবী হযরত দেহলভী হযরত সহ পৃথিবীর জমিনে যত নবী আসছে যত ওলি আসছে সবাই আমার রহমাতুল লিল আলামিন নূরের সুবাদে। এমনকি ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ প্রতিদিন রাতের অন্ধকারে মায়ের পা টিপতেন। যুবকদের জন্য বলি,
তোমরা মায়ের খেদমত বুঝো না, আমরা বুঝি না। ইমাম মালিক যিনি মার পা টিপে শরিয়াতের আলেম হয়েছেন, মাযহাবের ইমাম হয়েছেন, মায়ের খেদমত যারা করেছে তারা নবী হয়েছে, তারা ওলি হয়েছে, তারা সাহাবী হয়েছে। আর মায়ের সাথে দুশ্মনী করে তারা জাহান্নামী হয়েছে, তারা জান্নাতের জাহান্নামের কীট হয়েছে। মাকে যারা কষ্ট দিয়েছে দুনিয়ায়, তারা একদিনের জন্য শান্তি পায় নাই। ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ মার পায়ে প্রতিদিন রাত্রে সারাদিন স্টাডি করতেন, পড়াশোনা করতেন। রাতের বেলা আস্তে আস্তে মার পাটা টিপি দিতেন। হঠাৎ করে একদিন তার ঠোঁট মুবারক দিয়ে মায়ের পায়ের মধ্যে একটা চুমা দিয়ে দিয়েছে। মা বলে, আমার মালিক, তুই তো প্রতিদিন আমার পা টিপি, হঠাৎ করে তোর ঠোঁট কেন আমার পায়ের মধ্যে, তুই কেন আমার পাতে চুমা দিয়ে দিলি? ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ জবান দিয়েছে, মা আমি তোমার পায়ে চুমা দেই নাই। আমার আল্লাহ রসুল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমি বেহেশতের চৌকাটের মধ্যে চুমা দিয়েছি। কোথায় চুমা দিয়েছি? বেহেশতের চৌকাটে চুমা দিয়েছি। তাহলে মায়ের পায়ে সন্তানের বেহেশত, সেই মাকে বের করে দিয়ে, সেই মাকে কষ্ট দিয়ে কি করছেন? জাহান্নাম করাই করছেন। মার পায়ে বেহেশত, সেই মাকে কষ্ট দিলে কোনোভাবে। এখন মা বাপ যদি আপনার আমার সাথে খারাপ ব্যবহার করে, আপনার আমার দেখাশোনা না করে, তারও দলিল আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গিয়ে বলছে, রাসূল আপনার কাছে কোরআন শিখতে আসি, ইসলাম শিখতে আসি, আমার মা কাফের, বাড়ি গেলে আমাকে প্রতিদিন পিটায়, কি করে? বাঁশ নিয়ে দাঁড়ায় থাকে। মুহাম্মাদের কাছে কেন গেলি? তো একদিন এসে অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, রসুল আমার মা তো প্রতিদিন পিটায়। তো রসুল ধমক দিয়ে বলছে, তোমার মা মারে, তোমার মার নামে আমার কাছে বিচার দিতে আসছো? আবু হুরায়রা বলছে, না রসুল, আমার মায়ের কোনো বিচার আমি দিতে আসি না, কারণ মার কোনো বিচার রসুল করে না তার জীবনে। মা কাফের হলেও তাকে দেখতে হবে। তা আবু হুরায়রা বলছে, আমি আমার মায়ের জন্য অভিযোগ পেশ করতে আসি নাই, আমি শুধু একটু দোয়া চাইতে এসেছি। আল্লাহ রসুল যদি দোয়া করে, আমার মা যদি একটু ইসলাম গ্রহণ করে, আমি মার খেতে রাজি আছি, আমার মায়ের খেতে রাজি আছি। কারণ আপনার কাছে ইসলাম গ্রহণ করার পরে মায়ের আমার কাছে মায়ের মনে হয় না। রসুল হাত তুলেছে। আবু হুরায়রা বাড়ি দৌড়া শুরু করে দিয়েছে যে আমার রসুলের দোয়া আগে যায় না, আমি আগে যাই। রসুল হাত তুলেছেন আল্লাহর দরবারে, কারণ আমার আল্লাহ বলেছেন, আল্লাহ আন্নাকুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। পৃথিবীর মানুষ, তোমাদের কোনো চাওয়া পাওয়া দরকার, গুনাহ মাফ করানো দরকার, আমার রসুলের কাছে যাও। রসুল তোমার পক্ষ হয়ে আমার কাছে হাত তুললে আমি সঙ্গে সঙ্গে কবুল করে নিব। আল্লাহ বলছে, তোমরা অন্যায় করেছো, আমার কাছে কিছু দরকার, রসুলের কাছে যাও। রসুল তোমার পক্ষ হয়ে আমার কাছে যদি হাত উঠায়, আমি সঙ্গে সঙ্গে তোমার চাহিদা পূরণ করে দিব। রসুল নাই, রসুলের নাম নিয়েছে, দেখেন না আল্লাহ দেয় কিনা। রসুল হাত তুলেছেন, হুরায়রা বাড়ি দৌড়াচ্ছে। অল্প সময়ের মধ্যে বাড়ি গিয়ে দেখে মা আগের দিনের মতো লাঠি নাই, খাবারের প্লেট নিয়ে বসে আছে। বাবা এত দেরি কেন করলি? তোর জন্য বসে আছে, একসাথে খানা খাইব। হুরায়রা কান্না করে বলে, আমার আল্লাহ রসুল, দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। মা কাফের হয়েছে, তারপরেও রসুল বলছে ঘর বাড়ি আলাদা করে দাও। সে পূজা করে, শিরিক করে, ঘর বাড়ি আলাদা করো, কিন্তু তার সমস্ত খাওয়া, ওষুধ পানি সব তোমাকে বহন করতে হবে। কেন? স্বাভাবিক সেন্স কি? আমার মা 10 মাস 10 দিন আমার গর্ভে লালন করছে না? করছে কিনা? আমার মার নারীর ওই রক্তক্ষরণ হয়েছে, মা বসতে পারে না, শুতে পারে না, খেতে পারে না, কারণ যা খায় সব ওই নারী দিয়ে রক্তের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করেছে। মা যা খাইছে সব রক্তগুলো সন্তানের শরীরের মধ্যে প্রবেশ করেছে। মায়ের পেটের ভিতরে 10 মাস রক্ত খাওয়াইছে আপনাকে। আপনি একটু হাতটা কেটে দেখেন, আপনার শরীর থেকে রক্ত যদি ঝরে আপনার কেমন হয়? শরীরের রক্তগুলো আল্লাহ তাআলা সেরার মাধ্যমে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখছে। তারপরে 10-15 বছর আপনি দুনিয়া সম্পর্কে বোঝেন নাই। ছোটবেলায় আমি মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছি, আমি ভাত খেতে পারি না, আমি দুধ চাবায় খেতে পারি না, আমি বাথরুমে যেতে পারি না। মা বলে আমার কোলের মধ্যে পেশাব করে দে। আমি খাবারটা চিনি না, মা মুখটা নিয়ে আমার বুকে দুধের কাছে নিয়ে বলে এখানে টান দে, দুধ খেতে পারবি, যদি না খাওয়াই তো আমি বাঁচতে পারতাম না।
আল্লাহর তাআলা এই জন্য বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ, আমার সাথে তোরা শিরিক করিস না, আমি ছাড়া কাউকে রব বলে ডাকিস না। সঙ্গে সঙ্গে বললেন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করিস না। আমি আল্লাহকে আমার সাথে শিরিক করবি না, আমি বাদে আর কারোর ইবাদত করবি না। সঙ্গে সঙ্গে বললেন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবি না। কেন? আকুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন তুই মার সেবা করবি না? তুই একটু চিন্তা করে দেখ, ছোটবেলায় 10 মাস মায়ের পেটের মধ্যে তুই কষ্ট দিলি, দুনিয়া আসার পরে 10 বছর কষ্ট দিলি। আজকে তুই ছোট ছিলি, তুই স্কুল চিনতিস না, হাত ধরে ধরে স্কুলে নিয়েছে, তুই খেতে পারিস না, হাত তুলে খাওয়াইছে। ওই মা এখন বৃদ্ধ হয়েছে, মানে সেও ছোট শিশুর মতো হয়ে গেছে। তোকে যেটুকু কষ্ট তোর পিছনে করেছে ওইটুক তুই কর, বেশি দরকার নাই। সারা জীবন মা বাবার খেদমত করলেও ঋণ শোধ হবে না, আমার রাসূল বলেছে। এক মাইল আগুনের রাস্তার উপরে মাকে কোলে করে নিয়ে যদি এ মাথা তো মাথা পর্যন্ত হেঁটে যায়, তারপরেও মায়ের পেটের মধ্যে থাকতে ওই যখন ডেলিভারি হয়েছে তখন যে কষ্ট হয়েছে এক চুল পরিমাণ ঋণ শোধ হবে না। ওটা তো হাদিসের কথা বললাম। আপনি যদি একটু অঙ্ক কষে দেখেন, ছোটবেলায় যেটুকু আমাকে আমার পিছনে শ্রম দিয়েছে, বৃদ্ধ বয়সে ওইটুকু দিলেই তো মা বাবার জন্য যথেষ্ট। সেটুকুও তো আমরা দিই না। যে খাওয়ালো, যে পড়ালো, অসুস্থ হলে বন্ধু বান্ধব আসি নাই, আজকে বউ হয়েছে, বউ আমার এই পাশে এসে বলে আমি তোমার সব থেকে আপন। কিন্তু যে সময় তোমার কেউ ছিল না তখন ছিল আপন মা। এখন বউ হয়েছে, মা হয়ে গেছে পর না, পর হয় নাই। বোনদেরকে বলি তুমিও কোনো না কোনো মায়ের পেটের থেকে দুনিয়া আসছো। তোমার স্বামীও কোনো না কোনো মায়ের পেট থেকে দুনিয়া আসছে। যে মায়ের পেটে যে থাকে সেই মায়ের কদর সে বোঝে। তাহলে আমিও আমার মায়ের পেটে ছিলাম, তুমিও তোমার মায়ের পেটে ছিলে। তুমি যেমনি ভাবে তোমার মায়ের পেটে ছিলে, আমিও তেমনি ভাবে আমার মায়ের পেটে ছিলাম। ওই মাটাকে তুমি প্রাধান্য দাও, এই মাটাকে তুমি দিতে পারো না। ওই মাকে যেমন প্রাধান্য দাও, একেও সেমন প্রাধান্য দাও। এটাকেও আমি যেমন দিব, ওটাকে আমি তেমন দিব, তাহলে সোনায় সোহাগা হয়ে যাবে। সবটাকে সমানভাবে দেখতে হবে। এজন্য মায়ের ঋণ কোনোভাবে শোধ করা যাবে না। বলছে আল্লাহ তাআলা বলছেন অকুল্লাহুমা কাওলান কারীমা। মার সাথে সবথেকে সুন্দর সুন্দর সেন্টেন্স গুলো ব্যবহার করতে বলেছে। অকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে পৃথিবীর সবথেকে সুন্দর সুন্দর বাক্যগুলো ব্যবহার করবা। এমন বাক্য ব্যবহার করবা না মা যেন না বলতে পারে আহ আমার বাবা আমার সাথে খারাপ ব্যবহার করলো। এটাও যেন না হয়। কাওলান কারীমা, দামি দামি সেন্টেন্স মা বাবার সাথে ইউজ করতে হবে। মা তুমি কেমন আছো? মা, মা তোমার শরীরটা ভালো? মা তুমি দুপুরে খেয়েছো? সুন্দর সুন্দর সেন্টেন্সটা ব্যবহার করার কথা আল্লাহ তাআলা বলছে। কি বলছে? আর আমরা যত সুন্দর ব্যবহার শাশুড়ির সাথে করি আর মায়ের সাথে যত খারাপ খারাপ সেন্টেন্স গুলো ব্যবহার করি, ঠিক না? হ্যাঁ, কেডা কটা বেজে এখন? এরম জায়গায় আজ করি মজা নেই, অন্য হুজুর নিয়ে আসবে।